শোনো হে জগৎবাসী, শোনো হে বিশ্ববাসী, একই সৃষ্টিকর্তাকে জগতের বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষায় তার ডাকে। সেই এক সৃষ্টিকর্তার স্মরণকে মানুষ বিভিন্ন নাম দেয়। যেমন মুসলমানরা সৃষ্টিকর্তার স্মরণকে বলে নামাজ, আবার কেউ কেউ এই সৃষ্টিকর্তার স্মরণকে বলে আর্চনা, কেউ কেউ এই সৃষ্টিকর্তার স্মরণকে বলে প্রার্থনা, কেউ কেউ আবার সৃষ্টিকর্তার এই স্মরণকে বলে আর্চনা, কেউ কেউ আবার এই সৃষ্টিকর্তার স্মরণকে বলে যজ্ঞ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? তাহলে এই যে জগৎ, এই যে পৃথিবী, এই পৃথিবীর যে বর্তমানে যে 900 কোটি মানুষ আছে, সবাই সে একই সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে। হ্যাঁ, এটাই চিরসত্য। তাহলে এই যে যে ধর্মগুরুরা যে বলে যে তাদের অনেক সৃষ্টিকর্তা, এটা 100% মিথ্যে কথা, এটা ধোঁকাবাজি। এটা ধোঁকাবাজি, আর ধোঁকা থেকে এই মিথ্যা থেকে এই ধর্মগুলোর সৃষ্টি হয়েছে। কিন্তু সৃষ্টিকর্তা এক, এবং সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই, এবং সৃষ্টিকর্তার কাছে ধর্ম বলে কিছু নাই, তার কাছে দুটো পথ, একটা হচ্ছে ভালো, একটা হচ্ছে মন্দ। ওকে ওকে চল, আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভিন্ন। সেটা হচ্ছে যে পৃথিবীর শত শত হাজার হাজার ধর্মের 4 জন ফেরেশতার কথা বলা আছে, প্রধান দেবতার কথা বলা আছে। এটা আমি গোটা পৃথিবীর বিভিন্ন ধর্ম থেকে আপনাদের সামনে তুলে ধরব। যেহেতু এই তথ্যগুলো সংগ্রহ করা বিরাট কষ্টসাধ্য ব্যাপার, আমি দিনরাত খেটে খেটে এই তথ্যগুলো সংগ্রহ করি, যাতে মানুষের মধ্যে একটা সম্প্রীতি, একটা ভ্রাতৃত্ব, একটা বন্ধুত্ব, একটা ঐক্য, একটা মিলন বন্ধন তৈরি হয়। এজন্য আমি আপনার কাছে অবশ্যই একটা সাবস্ক্রাইব আশা করতে পারি, তাই না? আপনারা করবেন এবং আমার সাথে থাকবেন। আমার সাথে থাকলে কী হবে জানেন? আমি একজন নিরপেক্ষ মানুষ, আমি একজন সৎ ও নিরপেক্ষ মানুষ। আমি আমার চেষ্টা হচ্ছে মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা, আর কিছু না। চলেন শুরু করি। প্রথমে চলে যাব আমরা মাথা মোটা জাতি মুসলমান জাতির কোরআনে 4 জন ফেরেশতার কথা পূর্ব থেকেই আছে। সেটা হচ্ছে কেমন? আপনারা যদি কোরআন শরীফ পড়েন তাহলে দেখবেন যে অতীতে 4 জন দেবতা ছিল। 1 নম্বরে লাত বা আল্লাত বা লা বা আল্লাহ, যাই বলেন, লাত, তারপরে মান্না, উজ্জা, হাবল, 4 জন। মানে প্রাগ ঐতিহাসিক যুগে বা পুরাতন যুগে, অথবা আরও বহু আগে, অর্থাৎ কোরআনেরও আগে 4 জন ফেরেশতা ছিল। তাদের নাম আছে লাত, মান্না, উজ্জা, হাবল। এটা কিন্তু কোরআনে আছে, কিন্তু ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। আপনি কিন্তু কাটতে পারবেন না, এটা কিন্তু কথাটা, ঠিক আছে? তো এইটা কারা বিশ্বাস করতো? যারা প্যাগান ছিল, আরবের হিন্দু যাদেরকে, তাদেরকে প্যাগান বলা হতো। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চলে যাব গোটা পৃথিবীর সর্বপ্রাচীনতম ধর্ম সনাতন। সনাতন মানে কি? সবচেয়ে পুরাতন বা আদি আসল স্পেশাল যে ধর্ম সনাতন। সেখানে আমরা এই প্রধান 4 জন দেবতার কথা পাই। দেখেন এখানে কি বলা আছে বেদে, কিন্তু ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। বেদ পৃথিবীর সর্বপ্রাচীনতম গ্রন্থ। সেখানে বলা হয়েছে সকল জগতের স্বামী, যেভাবে আছে বেদে, আমি সেভাবে বলতেছি। সকল জগতের স্বামী। এখানে সকল জগতের স্বামী বলতে একটা রহস্য লোকায় আছে বন্ধুরা। এই যে আমরা পৃথিবীবাসী, আমি তো এই পৃথিবীর মানুষ, তাই না? কিন্তু বিজ্ঞানীরা বলতেছে যে আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 20 লক্ষের মতো পৃথিবী আছে। কার কথা? বিজ্ঞানীদের কথা, কারণ তারা তো সেখানে গেছে, তারা নবযানে এসে করে তারা সেখানে গেছে।
তারপরে তারা বিভিন্ন ধরনের কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে সেই তথ্যগুলো প্রতিনিয়ত তারা পাচ্ছে। অতএব তারা যেটা বলে অহেতুক তো বলে না। এখন বিশ্বাস করা আর না করা আপনার ব্যাপার। তাহলে বেদে যেভাবে বলা আছে যে সকল জগতের স্বামী, সকল জগৎ মানে কি, একটাই তো জগৎ, সেখানে সকল জগৎ কীভাবে আসলো, এখানে রহস্য লোকে আছে যেটা মানুষ বুঝতে পারে না, জানতে পারে না। কিন্তু বিজ্ঞানী বলতেছে হ্যাঁ, আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 20 লক্ষের মতো এই পৃথিবী আছে এবং সেখানে মানুষের বসবাস থাকতেও পারে। ঠিক আছে, যাও তাহলে সকল জগতের কথা চলে আসে। কাল প্রজাগণের স্রষ্টা এবং চতুর্মুখ ব্রহ্মার পিতা। পরমেশ্বর কিন্তু একজন, তিনি কিন্তু চতুর্মুখ ব্রহ্মা, অর্থাৎ 4 জন ব্রহ্মাকে সৃষ্টি করেন সত্য লোকে এবং সেখানে তিনি আসেন। এই 4 জন যে ব্রহ্মা, এই কথা বেদে আছে। যাও তো ব্রহ্মা চতুর্মুখ ব্রহ্মার পিতা সত্যলোকে স্থিত চতুর্মুখ ব্রহ্মাকে পালন করেন, চতুর্মুখ ব্রহ্মাকে পালন করেন। এটা আছে অথর্ববেদের, এই অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে। আবার শুনেন, কিন্তু ডিয়ারিং শব্দ, মানে বেদ তো বেদের 4টে খণ্ড, এটা হচ্ছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, 4টে খণ্ড। দেখেন বেদেরও 4টে খণ্ড কিন্তু। তো এই 4 খণ্ডের ভিতরে অথর্ববেদ খণ্ড অনুবাক হলো 6ষ্ঠ অনুবাক, আর সূক্ত হলো 8ম সূক্ত। আমরা যেমন মুসলমানরা বলি সূরা নাম্বার আর আয়াত নাম্বার, ঠিক এখানে সেই অনুবাদ নাম্বার আর সূক্ত নাম্বার এভাবে বের করা যায়। কিন্তু মুসলমান তো দূরের কথা, হিন্দুর ছেলেরাই তো বেদ চর্চা করে না। অতএব একই অবস্থা, মুসলমানদের যে অবস্থা, কামড়ি করে আমার ধর্ম বড় আর হিন্দুরা বড় আমাদের বড়। আসলে ধর্মের কিছু তারা জানে না, এটাই সত্য। আমি যেটা বলতেছি এটা 100% সত্য। কারণ আমি অনেক মানুষের কাছে, অনেক ব্রাহ্মণ, অনেক সনাতন থেকে জিজ্ঞেস করছি, ওরা অনেক উত্তর জানে না, ওরা পড়ে না, শুধু জানে যে যেমন ওদের বেদেও কিন্তু আছে 5 ওয়াক্ত নামাজের কথা বলা আছে, মানে পঞ্চ মহাযজ্ঞ। পঞ্চ মানে 5, মহা মানে বিশাল, যজ্ঞ মানে নামাজ। কিন্তু ওরা দেখবেন জীবনেও নামাজ একদিন পড়ে নাই। ওই মাসে একটা কলা কিনে, এই যে 5,000 কলা কিনে বা 10,000 কলা কিনে ওই মন্দিরের সামনে ফেলাই দিয়ে চলে আসে, মনে করে যে আমরা স্বর্গে চলে গেলাম। আবার তাদের মধ্যে একটা রহস্য আছে, দেখবেন যে যত হিন্দু মারা যায়, মরার পরের দিনই স্বর্গে চলে যায়। ঠিক আছে, দেখবেন একজন হিন্দু মরে গেলে কয় যে স্বর্গীয় সুরেশচন্দ্র বসু, স্বর্গীয় বিধানচন্দ্র রায়, স্বর্গীয় রামেশচন্দ্র মজুমদার, এরকম অনেক স্বর্গে চলে যায়, সব স্বর্গে চলে যায়, তাই না? কারণ যেহেতু পূর্ব মানে দাদা বাবা চাচাদের ভিটা তো চলে যায়। এখন সমস্যা হচ্ছে মুসলমানদের ক্ষেত্রে, কারণ কবে কিয়ামত হবে, কিয়ামতের পরে আবার বিচার হাইসাল হবে, তারপরে দেখা গেল যে জানাজার সময় দেখা গেল জান্নাতের সব সিট ব্লক হয়ে গেছে, খালি নাই, তখন বাঁধবে আবার গন্ডগোল। ওই যে জান্নাতে মারামারি হয়েছিল না ইবলিস শয়তানের সাথে অন্যান্য ফেরেশতাদের, আল্লাহ আদম হওয়ার, ওই রকম একটা গন্ডগোল বাঁধবে, শান্তি পাইবা না জীবনে। ঠিক আছে, চলুন বন্ধুরা আর মূল কথা আসি। তাহলে এই যে 4 জন যে প্রধান ফেরেশতা বা দেবতা, এ কথা বেদেও আছে। কোথায় আছে? অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে, বেদের পৃষ্ঠা নম্বর 1076। কিন্তু পরবর্তীতে এসে আমরা 3 জন পাই, ব্রহ্মা, বিষ্ণু, শিব। ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা, শিব হচ্ছে সংহারকর্তা। সংহার মানে কি জানেন? ওই যে ধ্বংস করে আর কি। অন্য অন্য ঘরে মেলে, যেমন আমাদের ইসলাম ধর্মে আছে জান্নাতের ফেরেশতা হচ্ছে রেদওয়ান, হিন্দু ধর্মে জান্নাতের ফেরেশতা ইন্দ্র, আমাদের ইসলাম ধর্মে আছে নরকের ফেরেশতা হবে মালেক, আর হিন্দু ধর্মে নরকের ফেরেশতা হচ্ছে যম। এইগুলো মিল আছে, কিন্তু একজন শর্ট। আমি এখানে আমি মাঝে মাঝে মিলাই দেই যে সনাতন ধর্মে 4 জন ফেরেশতা আছে, ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর। বলে হবে না, ওই যে বিষ্ণুকে বলে মহেশ্বর বলে বা মহাদেব বলে। ঠিক আছে, এখানে একটু ঘাপলা আছে, যাক সেখানে আমরা যাবো না, তর্কে যাবো না। চলেন আমরা অন্য ধর্মে চলে যাই, তাই না? এটা হচ্ছে আপনার ব্যাবিলনীয় তালমুদ। অনেকে জানে, অনেকে জানে না। কারণ এই ব্যাবিলনীয় তালমুদগুলো আসছে আপনার ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্মের আগে, অতএব তাকে অবশ্যই একটু সম্মান করা উচিত, তাই না? তো এই ব্যাবিলনীয় তালমুদে
বা ইহুদিদের যে ধর্মগ্রন্থ সেখানে আমরা 4 জন দেবতার কথা পাই। কি এটা অবাক কাণ্ড, তাই না? যে ভাই আপনি তো তাহলে সিক্রেট আউট করে দিচ্ছেন, মানে সত্যকে বের করে দিচ্ছেন, আমাদের ধর্ম বা সত্য দেখবে না। হ্যাঁ, যাও, এখানে সৃষ্টিকর্তার নাম কি জানেন? এলো, এল 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 এলো, মানে সেই ব্যাবিলনের যে তালমুদ, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে এলো বা ইলাহি। আমরাও বলি, আমরা মুসলমানরাও বলি জানেন না? আমরাও বলি, অনেকে জানে কি জানি না। শোনো শোনো ইয়া ইলাহি, আমরা ইলাহি বলি, তাই না? শোনো শোনো ইয়া ইলাহি, আমার মুনাজাত শোনো, আমার ফরিয়াদ, তোমারি নাম জপি যেন হৃদয় দিবস রাত, খোদা হৃদয় দিবস রাত, তাই না? তো এই যে কবি নজরুল বলতেছে, আমি হে সৃষ্টিকর্তা, আমি তোমাকে সবসময় স্মরণ করি, আমি তোমাকে 24 ঘন্টা স্মরণ করি, 24 ঘন্টাই স্মরণ করি। কানে যেন শুনি সদা তোমারি কালাম, সুখে তুমি দুঃখে তুমি, সুখে তুমি দুঃখে তুমি, এই পিয়াসীর প্রাণে খোদা তুমি আবে হায়াত। কবি নজরুল নাস্তিক ছিলেন, তিনি দাঁড়িয়ে রাখেন নাই। কে বলছে? তিনি তো শয়নে স্বপনে নিশি জাগরণে সেই সৃষ্টিকর্তাকে স্মরণ করতে, এবং কোরআন তো তাই বলছে যে তোমরা 24 ঘন্টা তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করো। নামাজ তো এক ধরনের ব্যায়াম। যারা ডায়াবেটিস রোগী তারা একটা কমিটি তৈরি করে একটা মানে ব্যায়ামাগার তৈরি করছে, এটা আর কি। নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে না, নামাজ পড়লে জান্নাত পেতে হবে। কীভাবে যেতে না পেতে হবে? সেই সৃষ্টিকর্তাকে স্মরণ রাখতে হবে এবং 24 ঘন্টা স্মরণ রাখবেন। হ্যাঁ, এটা। আর ভালো কাজ, যে ব্যক্তি সৃষ্টিকর্তাকে সত্যি কথা ভয় করে তার দ্বারা অন্যায় কাজ হতে পারে না, তখন সে ভালো কাজ করা শুরু করবে। হ্যাঁ, এটা অনেক জটিল ব্যাখ্যা, আমরা অন্য নিয়ে আরও দিনে আলোচনা করবো, তাই এই বিষয় নিয়ে। তাহলে সেই যে ব্যাবিলনের তালমুদ বা ব্যাবিলনের ধর্মগ্রন্থ, সেখানেও সেই 3500 বছর আগে সেখানেও 4 জন ফেরেশতার কথা বলা আছে। শৈলয়, সুশলা, ভালো করে শুনবেন। 1 নম্বরে শৈলয়, 2 নম্বরে সুশলা, 3 নম্বরে সেমানবেল, আর 4 নম্বরে লেলিত। 4 জনের কথা বলা আছে। তো সেখানে একটা লম্বা ঘটনা আছে যে আদম আলাইহিস সালামের প্রথম আর একজন স্ত্রী ছিল, বা আরও 2 জন স্ত্রী ছিল। তো সেই প্রথম স্ত্রীর নাম কি? লিলিত। তো প্রথম স্ত্রীর সাথে তার দ্বন্দ্ব হয়। এই দ্বন্দ্বের কথা পৃথিবীর হাজার হাজার ধর্মে আছে। সনাতন ধর্মে আছে এই যুদ্ধের কাহিনী, মিশরীয় ধর্মে আছে যুদ্ধের কাহিনী, গ্রিক ধর্মে, রোমান ধর্মে, পার্সি ধর্মে, শুরু করে আপনার অ্যাজটেক, মায়ান, ইনকা, ডগন, রাস্টা, ফারাজিম, কনফুসিয়াস, তাও, সিন্ত, বাহাই, সব ধর্মে একটা যুদ্ধের কাহিনী আছে। যদি আমরা দেখতেন, এটা যে কত কোটি কত লক্ষ বছর আগ থেকে এটা শুরু হয়েছে সেটা আমরা বলতে পারবো না, তবে একটা যুদ্ধ হয়েছিল। তাহলে এই যে লিলিতের সাথে প্রথম যে স্ত্রী, তার সাথে আদমের একটা ঝগড়া হয়েছিল। কারণ লিলিত বলছিল যে আমি রূপবতী, আমি গুণবতী, আমি সুন্দরী, আমি মোহনীয়, আমি কোমলীয়, হ্যাঁ, আমি গোলাপের মতো সুন্দর, হ্যাঁ, তো আমি থাকবো উপরে। আর আদম বলে না, আমি থাকবো উপরে, কারণ আমার দেখো না, আমার পেশিতে অনেক শক্তি, সাহস, বল, আমি তোমার রক্ষক, আমি তোমাকে নিরাপত্তা দান করি। তা বলে হবে না, আমি শ্রেষ্ঠ, আমি সুন্দরী। হ্যাঁ, তো আসলে সুন্দরী, আকর্ষণীয়। এ ব্যাপারে আবার কবি নজরুল আরেকটা কথা বলছেন। ওগো নারী তুমি শ্রেষ্ঠ অবনীর, গোলাপে গঠিত ভরা ভিতর বাহির, সবিস্ময়ে বারবার তাই মনে হয় তুমি তো গোলাপ ছাড়া অন্য কিছু না। সৃষ্টিকর্তা সত্যি নারীদেরকে গোলাপের মতো সুন্দর করে সৃষ্টি করছে, তাই না? এটা সত্য। এখন পুরুষ হচ্ছে ভ্রমর, কালো ভ্রমরের মতো। যেমন ফুলে যেমন ভ্রমর আসে, মৌমাছি আসে, প্রজাপতি আসে, ফড়িং আসে, উল্লা, ডেল্লা, পিঁপড়ে অনেক আসে
পিঁপড়ায় ওই যে মধু খেতে, ঠিক নারী হচ্ছে সেই মধুর মতো, তাই না? তো পুরুষ তার কাছে আসবে এটা, কিন্তু এই নারী যে দুর্বল এই বিষয়টা তার চিন্তা করা উচিত ছিল। যাও, তার রূপের বড়াই করলো, এই লিলিত রূপের বহর করো, তার সৌন্দর্যের অহংকার করলো, ফলে আদমের সাথে তার সংঘাত বেঁধে গেল। সংঘাত বেঁধে গেলে লিলিত অহংকার করলো যে আমি তোর সাথে থাকুম না, তোর ঘর করুম না। এটা ঝগড়া লাগতে পারে, তাই না? ঝগড়া লাগতে পারে, হ্যাঁ। কিন্তু এই লিলিত কী করলো, অর্থাৎ আদমের প্রথম স্ত্রী, সে রাগ করে চলে গেল, সংসার ছেড়ে চলে গেল। কোথায় চলে গেল? এই বিশাল পৃথিবী একজন মানুষ কীভাবে খোঁজা যায়? তখন আদম কী করলো? ঈশ্বরের কাছে, অর্থাৎ এলোহের কাছে নালিশ করলো, হে এলোহে, হে ভগবান, হে ঈশ্বর, হে গড, হে আল্লাহ, তুমি যে নারীকে আমার সঙ্গী হিসেবে দিছিলে, সে তো রাগ করে চলে গেছে। কোথায় চলে গেছে আমি জানি না। এত বড় বিশাল পৃথিবী, আমি কোথায় তাকে খুঁজবো, তাই না? সাপ, ব্যাং, কেঁচো, ঝোঁক, সিংহ, জানোয়ার, কত কিছু আছে, অজগর। তো আল্লাহ যখন ডাক শুনলো, ডিনার পরে বলছে আচ্ছা ঠিক আছে রাখো, দেখে আমি দেখতেছি কী করা যায়। তখন আল্লাহ আবার কী করলেন? 3 জন ফেরেশতাকে পাঠাই দিলেন, শৈলয়, শিশোলা আর সেমানবেল, 3 জন ফেরেশতাকে পাঠাই দিলেন, তাই না? 3 জন ফেরেশতাও অনেক জায়গায় আছে, যেমন হিন্দু ধর্মে আছে ব্রহ্ম, বিষ্ণু, শিব, 3 জন। তো এই 3 জন ফেরেশতা আসার পরে সেই যে লিলিতকে খুঁজে বের করলো এবং বললো যে কী ব্যাপার, তুমি ঝগড়া করছো কেন? হ্যাঁ, তাহলে আদম একা কীভাবে থাকবে? তুমি কি আদমের সংসার করতে চাও? বলো না, আমি সংসার করুম না। মহিলাকে কিন্তু জেদ বেশি, কিন্তু হ্যাঁ, এত অহংকার, রূপের অহংকার। হ্যাঁ, একজন নারী সুন্দর হলে সেই পরিবারটা সুন্দর হয়, নারী যদি অসুন্দর হয় তাহলে সেই সুন্দর মানে একটা নরক, মনে করেন সেই সংসারটা নরক, সেই সংসারের শান্তি আসবে না। তবে পুরুষরা কিন্তু বোকার মতো, তারা শুধু দিন রাত খেটে যায়, হ্যাঁ, তারা তাদের ভাষা বলতে পারে না আর কি। তো লিলিত কিছুতে রাজি হলো না, পরে সে ইজমে আজম শিখে পরে সে স্বর্গে চলে গেল আর কি। পরবর্তীতে যখন আবার এই আদমের জন্য আরেকটা নারী তৈরি করা হলো, তাকে হাওয়া বিবি বা হবা, অথবা হবাকে যখন সৃষ্টি করা হলো, তখন আবার ওই স্বর্গে বসে বসে লিলিত দেখলো যে আরে সর্বনাশ, আমি যে আদমকে ঘৃণা করে চলে আসছি, সে আদম তো সুখে আছে হাওয়াকে নিয়ে, ওই যে নতুন স্ত্রী, দ্বিতীয় স্ত্রী। তখন তার মধ্যে হিংসা জন্ম নিল, তখন তার ক্ষতি করার চেষ্টা করলো। এই হচ্ছে সেই ক্ষতির চেষ্টা এখনও করে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত করে যাবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা একটা নতুন পর্বে যাই। তাহলে আমরা ব্যাবিলনীয় তালমুদে বা ব্যাবিলনীয় ধর্মে আমরা দেখতে পারি যে সেখানেও এই 4 জন ফেরেশতার কথা আছে। এবার আমরা চলে যাব মিশরীয় ধর্মে। মিশর, আমাদের আলেম ভাইয়েরা মিথ্যে কথা বলে, কারণ তারা মিশরীয় ধর্ম জানে না, আর জানতে কাউকে দেয়ও না, তাহলে তাদের ব্যবসায়িক ঘাটতি দেখা দিতে পারে। মিশরের ফারাও যারা, ফেরাউন বলে কোনো ব্যক্তির নাম না, ফেরাউন আসলে একটা পদবি। এটা হচ্ছে তৎকালীন সময়ের রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, সুলতান, সম্রাটের পদবি। তো সেখানে আবার বিখ্যাত কিছু ব্যক্তি ছিল, যেমন আখেনাতেন, তোতেনখুমেন, আমনরা। তারপরে এই যে মুসা আলাইহিস সালামের যে ঘটনা ঘটছিল, ওই সময় যে মিশরীয় রাজা ছিল তার নাম হচ্ছে রামসিস, দ্বিতীয় রামসিস। ঠিক আছে, এগুলো বলতে পারে না, তার তো জানে না, তো আর অন্যকে জানতেও দেয় না, বুঝছেন? ওই যে চুন মনে করে দইতে হাত দেয় না, এরকম তো বিষয়টা কি। তো সেই মিশরের ফারাও রাজারাও একজন সৃষ্টিকর্তা বিশেষ করত, তাকে বলা হয় রা, যিনি অদৃশ্যের সৃষ্টিকর্তা, বুঝছেন? এটা কি। তো সেখানেও 4 জন জ্ঞানের দেবতার কথা বলা আছে। কয়জন? 4 জন জ্ঞানের দেবতার কথা। যেমন ইসলাম ধর্মে 4 জন দেবতা আছে, ঠিক করে কিন্তু 4 জন জ্ঞানের দেবতা। তারা হচ্ছেন 1 নম্বরে হু, 2 নম্বরে শিহা, 3 নম্বরে শেহেম, আর 4 নম্বরে হেহ। এই 4 জনকে সৃষ্টিকর্তারা দায়িত্ব দিলেন, তোমরা একজন সৃষ্টি করো, একজন পালন করো, একজন ধ্বংস করো, একজন মেসেজ দাও। ক্লিয়ার? ইসলাম ধর্ম ওই একই কথা, কিন্তু এই বিষয়গুলো মানুষ জানে না। যে আপনি কিভাবে জানছেন? আমার কথা বলতেছি, আমি যেহেতু জগতের বিভিন্ন ধরনের ছাত্র। করবেন আপনারা, বাজারে কিন্তু বাংলায় মিশরীয় পুরাণ নামে একটা বই আছে, এটা মোস্তফা মিরের লেখা। এই বইটা আপনারা পড়বেন, তাহলে আপনাদের মনের কালিমাগুলো দূর হয়ে যাবে। এটা কিন্তু আমার বানানো গল্প না। অনেকে মনে করে ভাই এত সুন্দর গল্প কই পেয়েছেন? আসলে তারা মূর্খ।
তারা মূর্খ, তারা আমার কথা বুঝতে পারে না। একটা কথা বলি, মূর্খদের পরিবেশে একটা কথা আছে, বলে মানুষ জানতে জানতে নাকি জানোয়ার হয়ে যায়। যারা মূর্খ তারা কিন্তু এই ধরনের ভাষা ব্যবহার করে, বুঝছেন? ছোট লোকদের দেখবেন গালাগালি, কথায় কথায় তারা এর মারে তোর মারে হ্যান ত্যান এসে বাজে বাজে কথা বলে, যেটা ভদ্রলোক পক্ষে সম্ভব না। তো এরকম তো আর কি, তারা নিজেদের অবস্থান বুঝতে পারে না। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে মিশরীয় ধর্মের যে ফারাও রাজারা ছিল তারাও 4 জন দেবতাকে মানত। প্রধান দেবতা হু, শেহা, শেহেম, হেহ, 4 জন জ্ঞানের দেবতা। আবার সেখানে সেই পানি থেকে সৃষ্টি, অর্থাৎ নাম থেকে সৃষ্টি সূচনা, সেই কথা বলা আছে। তারপরে মাটি থেকে সৃষ্টি সূচনা, সেই কথা বলা আছে। ঈশ্বররা তিনি বললেন, হে দেবী শেপছেদসুর, আরেকজন দেবী শেপছেদসুর, তুমি করো কাদা দিয়ে, অর্থাৎ কুমারের কাদা দিয়ে, অর্থাৎ কুমাররা যে হাঁড়ি পাতিল গড়ে না, মিহি আঠালো খুব সুন্দর কাদা দিয়ে, তো ওরম কাদা দিয়ে তুমি মানুষ তৈরি করো। তখন তিনি কী করলেন, প্রথম মানব সু এবং প্রথম মানব দেবতাকে সৃষ্টি করেন। একটু লম্বা কাহিনী, একটা ধর্ম তো বিশাল ব্যাপার, সেখানে আজকে যাবো না, অন্যদিন আলোচনা করব। তাহলে সেখানেও 4 জন জ্ঞানের দেবতা আছে। আর সেবার আসলে আমরা চলে যাবো পার্সিয়ান ধর্ম, পার্সি। যারা ধর্ম বিশারদ, আমি তো ভাই গরিব মানুষ, আমি পেটের দায়ে ছুটে বেড়াই, হ্যাঁ, যথেষ্ট সময় পাই না ধর্ম নিয়ে রিসার্চ করার, আর আমার সঙ্গী সাথীও তেমন নাই। তো যারা ধর্ম নিয়ে রিসার্চ করে, যারা ধর্ম নিয়ে গবেষণা করে, তারা বলতেছে যে আজ থেকে 5000 বা 6000 বছর আগে ইসলাম ধর্মে যা আছে তার সবই ছিল। কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, মিরাজ, দান, খয়রাত, তারপরে মাটি দিয়ে মানুষ তৈরি, তারপরে গরু জবাইয়ের কাহিনী, হ্যাঁ, তারপরে সেই গন্ধব গাছের কাহিনী, সব কিন্তু জেন্দাবেস্তা আবেস্তা নামক যে গ্রন্থ তাতে আছে। সেখানে বৃক্ষের নাম বলা হয়েছে হোমা বৃক্ষ, আর সেখানে ফেরেশতা হচ্ছে আর্দাভেরাস, আর সেখানে সৃষ্টিকর্তা আল্লাহর নাম হচ্ছে আহুরা মাজদা, আর সেই মিরাজের নাম হচ্ছে ঊর্ধ্বগমন, হ্যাঁ, আর সেখানে ওযুকে বলা হয় প্রক্ষালন, আর এই তো নামাজকে বলা হয় নামাজ। এই যে নামাজ শব্দটা ওই পার্সি থেকেই আসছে, কোরআন শরীফে এই পার্সি শব্দ থেকে এই নামাজটা আসছে। নামাজ মানে কি, সৃষ্টিকর্তাকে স্মরণ। আমরা যেমন নামাজকে বলি সৃষ্টিকর্তার স্মরণ, এই একই কথা, কিন্তু নির্বোধেরা বুঝে না, জানে না, হ্যাঁ, তারা কোরআন হাদিস পড়ে না, হুজুরে যা কয় সেটা বিশ্বাস করে, এই সুযোগটা হুজুর কাজে লাগায়। ক্লিয়ার? মূল কথা আসি, তাহলে এই যে পার্সি ধর্ম, সেখানেও কিন্তু আপনার 1 নম্বরে আর্দাভেরাস, ভালো করে খেয়াল করবেন, 1 নম্বরে আর্দাভেরাস, 2 নম্বরে আংরা মাইনু, 3 নম্বরে আহর মাইনু, 4 নম্বরে মাসিয়ানা। ক্লিয়ার? সেখানে 4 জন দেবতার কথা বলা আছে। এখানে কিন্তু আমি আহুরা মাজদার কথা বলি নাই, আবার শোনেন। 1 নম্বরে আংরা মাইনু, 2 নম্বরে আহুর মাইনু, 3 নম্বরে মাসি, 4 নম্বরে মাসিয়ানা। 4 হয়েছে, 4 ফেরেশতা, 4 জন মিলে গেছে, তাই না? আরও অনেক ফেরেশতা আছে আর কি। যাও, এখানে বলা আছে, অর্থাৎ পার্সি ধর্মে বলা হয়েছে বা জরতুরি ধর্মে বলা আছে যে 15 জোড়া যমজ সন্তান তাদের হয়েছিল প্রথম মানব মানবের, সেখান থেকে পৃথিবীতে অসংখ্য মানুষের সৃষ্টি। তো একই তো কথা, কোরআন যা বলতেছে, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, পার্সি ধর্ম তো এক কথা বলতেছে। এমনকি সনাতন ধর্ম অর্থাৎ বেদও তাই বলতেছে। এই জন্য আমি বলবো যে বয়সের দিক থেকে তাদেরকে শ্রদ্ধা করা উচিত। আর যদি আমরা বয়সের দিকে শ্রদ্ধা করতাম তাহলে আর পৃথিবীতে অশান্তি সৃষ্টি করা হতো না। বন্ধুরা, এবার আসেন তাও ধর্ম, অর্থাৎ আমাদের এই যে আমরা যে বাংলা ভাষাভাষী, আমাদের পূর্বে বিশাল ভূখণ্ড রয়ে গেছে, সেখানে অনেকগুলো রাষ্ট্র আছে, অনেকগুলো ধর্ম আছে। যেমন আপনার জাপান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, কোরিয়া, চীন, এই সমস্ত জায়গায়ও অনেক ধর্ম আছে, সেগুলো আমরা জানি না। আমরা বলি যে নাস্তিক, সবাই খারাপ, কেমন একটা কথা, তাই না? এটা বাজে ভাবে না? অথচ হুজুর কিছুই জানে না। আমি জানি, আমি যথেষ্ট জানি আর কি, সব জানি না। হ্যাঁ, সেটা দেখেন যে এই যে তাও ধর্মেও কিন্তু এই প্রধান দেবতার কথা বলা আছে। চলেন আমরা তাও ধর্মের প্রধান দেবতার কথা বলি।
একটা ভিডিওতে তো আসলে দুনিয়ার লাখ লাখ ধর্ম, আমি তো এই হাজার হাজার ধর্ম তো বলতে পারবো না। চীনে যিনি সহকারী উপদেষ্টা, উপদেষ্টা তো চেনেন তাই না, তো তার নাম হচ্ছে শাংসিং। শাংসিং তিনি হচ্ছে সহকারী প্রধান স্রষ্টা। আচ্ছা, তো আমাদের ইসলাম ধর্মে বার্তাবাহক আছে না জিবরিল, তো সেই তাও ধর্মেও জিবরিল আছে, তাকে বলা হয় থাইচি। থাইচি তিনি হচ্ছেন বার্তাবাহক। আর যিনি যিনি যে আদি স্রষ্টা, যিনি যিনি মূল, যিনি অল ইন অল, অলমাইটি ক্রিয়েটর, যিনি আল্লাহ, তিনি হচ্ছেন ইউ চিং। ইউ চিং অর্থাৎ আদি স্রষ্টা, মূল স্রষ্টা, যিনি সর্বসর্বা, বুঝলেন না, অল ইন অল। ক্লিয়ার? এই বিষয়গুলো মানুষ জানে না, এই জন্য আমি বলি শোনো হয়ে জগৎবাসী। আমার মতো এর আগে কেউ ধর্ম বলছে কিনা আমি জানি না, ভবিষ্যতে বলবে কিনা আমি জানি না, তবে আমি অনেক সাধনা করে এগুলো তথ্যগুলো উপত্যগুলো সংগ্রহ করি, বিভিন্ন গ্রন্থ পড়ে। আপনারা দয়া করে পারলে সাবস্ক্রাইব করে যান, আর যদি কমেন্টস করেন তাহলে তো ভালো। আর পৃথিবীর যে কোনো ধর্ম সম্বন্ধে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন। আমি তো বুড়ো হয়ে গেছি, চুল টুল পেকে গেল, হ্যাঁ, যে কদিন বাঁচি অন্তত মানুষের সেবা করতে চাই, যাতে মানুষের মনের এই ময়লাগুলো দূর করতে পারি কিছুটা হলেও। তাহলে আমরা দেখলাম যে এই যে তাও ধর্ম, সিন্ত ধর্ম, বাহাই ধর্ম, কনফুসিয়াস ধর্ম, এই চীন, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক করে এদেরও ধর্ম আছে, আর তাদের মধ্যেও 4 জন প্রধান দেবতা আছে। ক্লিয়ার? তারাও সেই তাও মানে ঊর্ধ্ব জগতের সত্তা, সেই একজন অদৃশ্য সৃষ্টিকর্তার মানে, তারা মানে না যে মিথ্যে কথা। ঠিক আছে? তাকে বলে সিন্ত বলে, টিয়ান বলে। যাও, এটি নিয়ে আমরা অন্যদিন আলোচনা করবো, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, অলরেডি কত 22 মিনিট হয়ে গেছে আর কি। আচ্ছা, এবার আসেন বৌদ্ধ ধর্মে। বৌদ্ধ ধর্মেও কিছু আদি দেবতা আছে। এইটা বৌদ্ধ ধর্মের লোকই ঠিক মতো জানে না। জানে 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 না তা না, সবাই জানে না। আচ্ছা চলেন আমরা মূল কথায় যাই, এত পণ্ডিতি না করি, তাই না? 2 পাতা পড়ে এত পণ্ডিতি। বৌদ্ধ ধর্মে 1 নম্বর আছে অক্ষব্য বা অবশ্যবিয়া। তারপরে 2 নম্বর আছে আমিতাভ। 3 নম্বরে আছে অমোঘ সিদ্ধি। 4 নম্বরে আছে রত্ন সম্ভব বা বৈরচর। ক্লিয়ার? তাহলে আমরা পাইলাম তো, তাই না, প্রায় 4 জন বা 5 জন প্রধান দেবতা পাইলাম বৌদ্ধ ধর্মে আছে, কিন্তু এই বিষয়গুলো মানুষ জানে না। প্রথমে আদিবুদ্ধ। আদিবুদ্ধ মানে কি? সেই পরম পুরুষ সৃষ্টিকর্তা। প্রথমে আদিবুদ্ধ মহাব্রহ্মা বা উৎপত্তি দেবতা সৃষ্টি করলেন। ঠিক আছে? তিনি এই বিশ্ব জগৎ সৃষ্টি করলেন। তারপরে ধর্ম সৃষ্টি হলো। আবার এই ধর্ম ভেঙে 3টে ধর্মে পরিণত হয়েছে। একটা আছে হিনজান, মহাযান, বজ্রযান, এবং আরও আছে, আরও কয়েকটা ভাগ আছে বৌদ্ধ ধর্মে। প্রত্যেকটা ধর্মে কিন্তু মতভেদ আছে, ভাগ আছে। আস্তে আস্তে এটি নিয়ে আমরা অন্যদিন আলোচনা করবো, তাই না? বিশাল ব্যাপার তো, এত তো একটা ভিডিও আলোচনা করা যায় না। আচ্ছা, এবার আসেন ইয়াজিদি ধর্ম। ইয়াজিদি ধর্মটা অনেকটা ইসলাম ধর্মের মতোই। ইয়াজিদি একটা ধর্ম আছে, এটা প্রাচীন ধর্ম। তো তাদের প্রধান যে দেবতা তার কাছে মালাক তাউস, মৌর ফেরেস্তা, আজাজেল, অ্যাঞ্জেল, সেখানেও প্রধান 4 জন দেবতার কথা বলা আছে। মজার বিষয়, তাই না? ভালো লাগে, গল্পের মতো। ইয়াজিদি, তো ইয়াজিদরা বিশ্বাস করে যে সৃষ্টিকর্তাও কিন্তু একটু রসিক আছে। কারণ কি জানেন? আমি কোরআন থেকে বলি যাতে আপনারা সহজে বোঝেন। মাথা মোটা জাতি তো, এরা বোঝে না, মাথা মোটা জাতিরা বুঝতে চায় না। আল্লাহ পাক আদমকে সৃষ্টি করলেন, এবং আদমকে সৃষ্টি করার পরে তারপরে ফেরেশতা বলে, হে ফেরেশতারা, তোমরা এই পৃথিবীর সমস্ত বস্তুর নাম বলে দাও তো। তো তারা বলল, আমি এরা পারি না। তখন আল্লাহ আদমকে বলে, হে আদম, তুমি পৃথিবীর সমস্ত বস্তুর নাম বলে দাও। তখন আদম কিন্তু সব কিছু কথা বলে দিল, পট করে বলে দিল, তাই না? কারণ কি আদমকে শিক্ষা দেওয়া হয়েছিল, তাই না? তো যাই হোক,
তো এই ইয়াজিদি ধর্মে যখন প্রথম মানবকে সৃষ্টি করা হলো, তখন এই আজাজেলকে সৃষ্টিকর্তা বলছিল, তুমি আজাজেল তুমি এই আদমকে সৃষ্টি করো। তো আদম বলো যে এটা কিভাবে সম্ভব, আমার প্যাস্টিস আছে, আমার একটা স্ট্যাটাস আছে, আমি হচ্ছে নূরের তৈরি, আমি হচ্ছে আগুনের তৈরি, আলোর তৈরি, আর সেই আমার গতি হচ্ছে ঊর্ধ্বের দিকে, সবসময় ঊর্ধ্বের দিকে। আর আদম হচ্ছে মাটির তৈরি, পচা কাদা মাটি। তাকে 40 বছর ভিজানো হয়েছে, 40 বছর শুকানো হয়েছে, তারপরে 40 বছর ভালো পানি দিয়ে ধোয়া হয়েছে, তারপরে আদমকে সৃষ্টি করা হয়েছে। বাজে নোংরা, ওরে আমি কেন সিজদা করতে যাবো? আপনার একটা সৃষ্টিজীব হিসেবে তাকে আমি হয়তো ঠিক আছে স্যাক্রিফাইস করলাম, কিন্তু তাকে তো আমি সিজদা করতে পারি না, এটা আমার প্যাসেজ ব্যাপার। তো তখন আল্লাহ বললো যে ভেরি গুড, আমি আসলে তোমাকে পরীক্ষা করতে চাইছিলাম যে তুমি আসলে কেমন ফেরেশতা। তখন আল্লাহ বললো থ্যাংকস এ লট ফর ইউ, তোমাকে অনেক ধন্যবাদ, আই ওয়ান্ট টু জাস্ট এক্সামিন। আমি শুধুমাত্র তোমাকে পরীক্ষা করতে চাইছিলাম, তুমি পরীক্ষা উত্তীর্ণ হয়েছো, আর বাকি সমস্ত ফেরেশতারা ফেল মারছে। আমি বলছি যে তোমরা চিন্তা করা শুরু করছো, অথচ তাদের যে একটা ভিতরে একটা এনার্জি আছে, এই যোগ্যতা আছে, সেই জিনিস তারা বুঝতে পারে নাই। তখন আল্লাহ কী করলেন, আল্লাহ পরে এই আজাজিলকে বললেন যে গুড, ভেরি গুড, আমি তোমাকে এই পৃথিবী পরিচালনা করার দায়িত্ব দিলাম, কারণ আমার আরও লক্ষ লক্ষ পৃথিবী আছে, আমার সেগুলো দেখার দায়িত্ব আমার। আমি এত ব্যস্ত যে এই পৃথিবী দেখার মতো সময় আমার নাই। হে মালেক তাউস, হে আজরাইল, হে ইবলিস, তোমাকে আমি এই পৃথিবী দেখার দায়িত্ব দিলাম। সেই থেকে এই দায়িত্বটা ইবলিসের, এজন্য তারা ইবলিসকে মালাক তাউ বা ফেরেশতা হিসেবে মানে এই ইয়াজিদ ধর্মের মানুষেরা, এবং বলে যে না, এটা কোনো দোষের কিছু ছিল না, আর দোষ করেও নাই। ঠিক আছে, এদের তাদের বিশ্বাস। আচ্ছা বন্ধুরা, আমরা আর একটা সূত্রে যাব। আর একটা সূত্র যদি আমরা দেখি কোরআন থেকে, কিন্তু ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল ওয়ার্ড, একদম খোদ কোরআন থেকে। এটা আছে আপনার, এই যে তথ্যটা নিয়ে আলোচনা করবে, এটা আছে আপনার পবিত্র কোরআন শরীফের সূরা নূহুর আয়াত নম্বর 23-এ। কোথায়? সূরা নূহ আয়াত নম্বর 23-এ কী আছে সেখানে? সেখানে আছে যে আমরা 4 জন মহামানবের কথা পাই, যে তাদেরকে ফেরেশতা তুল্য মনে করা হতো। যেমন 1 নম্বরে ওয়াত, 2 নম্বরে শুয়া, 3 নম্বরে ইয়াকুশ, ইয়াউব ও নাসার। এই 4টে শব্দ এগুলো কোরআন শরীফে আছে সূরা নূরের 23 নম্বর আয়াতে, যে নূহ আলাইহিস সালামের সময় আদমের পুত্র শীষের বংশে, এরমটি হয়তো ভুল হতে পারে আমার, যে 4 জন ব্যক্তিকে তারা দেবতা হিসেবে মানত, অর্থাৎ তাদের মূর্তি তৈরি করতো, তাদের মূর্তি তৈরি করে তাদেরকে আরাধনা করতো। হ্যাঁ, এই যে মূর্তি, এরা কিন্তু ঈশ্বর না, সৃষ্টিকর্তা না, আল্লাহ না, এই বিষয়টা সাধারণ মানুষ বুঝতে পারে না। সৃষ্টিকর্তা তো জন্মবিদর হইতো, তিনি অমর, অব্যয়, অক্ষয়, তিনি তার থেকে সৃষ্টি করেন। তো তিনি কি করলেন, এই 4 জন দেবতা অর্থাৎ ওয়াদ, শুয়া, ইয়াউব, নাসর, এদেরকে তৈরি করলেন। এটা আছে সূরা নূহুর 23 নম্বর আয়াতে। তো এদেরকে তারা কী করতো, এদেরকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য তাদের মূর্তি তৈরি করে তাদের প্রার্থনা করা হতো, এই আল্লাহ বিষয়। কিন্তু এরা কিন্তু দেবতা বা অবতার, এরা কিন্তু ঈশ্বর নন, কোরআনও তা বলে না। আচ্ছা, এবার চলে যান, আমরা চলে যাবো এক সুদূর আমেরিকাতে। আমেরিকাতেও অনেক ধর্ম আছে, অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, এগুলো কিন্তু সভ্যতা, বিশাল বিশাল সভ্যতা। তো এদের আন্ডারে প্রায় 500-700 ধর্ম আছে। 1000 ধর্মের কথা বলবো, আপনাকে চান? তো আমি এখানে স্টপ করে মারা দেবো, এত ধর্ম তো একটা দিনে আচরণ করা যাবে না, তাই না? আচ্ছা যাক, তো এই যে অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, এগুলো হচ্ছে আমেরিকা, আলাস্কা, এই সমস্ত অঞ্চলের ধর্ম। তো সেখানেও কিন্তু প্রধান 4 জন দেবতার কথা বলা আছে। এটা হচ্ছে ওদের ভাষায়, হ্যাঁ, অ্যাজটেক ভাষায়। তো এই কে তারা, এই 4 জন দেবতা? এদিকে আসেন। 1 নম্বরে আছে লালতেসকাটলি, 1 নম্বরে লালতেসকাটলি, 2 নম্বরে কালতেসকাটলি ওকা, 3 নম্বরে ওয়েট চালা ওয়ালাটন, আর 4 নম্বরে হুইট চিরপো কাটলি। 4 জন প্রধান দেবতা।
কঠিন না, এই নামগুলো কঠিন, বুঝি না, এগুলোর অর্থ বুঝি না, জানিও না, তবে তারা 4 জন দেবতায় মানে এটা আমরা জানলাম অ্যাজটেক ধর্মের মানুষেরা। আচ্ছা, এবার আমরা তো মিশর, যাদের সাথে মুসলমানদের সবচেয়ে বেশি সংঘাত, ফেরাউনের রাজা তো খারাপ, তাই না? তো সেই সময় আমরা জানবো যে সেখানেও কিন্তু 4 জন প্রধান দেবতার কথা বলা আছে। একবার আমি আলোচনা করছি যে হু শেহা শেহেম হেহ, তাহলে আবার কেন দেবতা? কারণ কি জানেন? কারণ মিশর তো বিশাল একটা সাম্রাজ্য, তারা প্রায় 3500 বছর ধরে রাজত্ব করছে, আর এখানে প্রায় 1 ডজনের বেশি ধর্ম ছিল। একই সৃষ্টিকর্তা তারা মানত, তবে এই দেবতা দেবতার একটা ভিন্নতা ছিল, ঠিক আছে? এই জন্য অনেকগুলো আলোচনা আছে, তো সেখানে আমরা যাব না, আমরা সংক্ষিপ্ত করে বলবো আর কি। তাহলে মিশরীয় ধর্মেও 4 জন প্রধান ফেরেশতা ছিল, তাদের মধ্যে একজন হচ্ছে হেলিওপোলিস। 4 জন প্রধান দেবতার মধ্যে, অর্থাৎ মিশরীয় ধর্মের 4 জন প্রধান দেবতার মধ্যে একজন হচ্ছে হেলিওপোলিস, আর 2 নম্বর আছে হার্মোপোলিস, 3 নম্বরে আছে মেমফিস, 4 নম্বরে থিবিস। ক্লিয়ার? আবার আর একটা তথ্য থেকে জানা যায় যে 1 নম্বরে হোরাস, 2 নম্বরে শেদ, 3 নম্বরে ঘো থোট, 4 নম্বরে শব্দু, এটাও আছে। আমার কথা বুঝছেন না? যে মিশরে প্রায় ডজন খানেক ধর্ম ছিল, তাদের সৃষ্টিকর্তা কিন্তু একজনই, কিন্তু তাদের মধ্যে একটু আচার আচরণ, কালচার, ভাষাগত পার্থক্য ছিল। এই জন্য আমি বললাম এক জায়গা আছে হু শেহা শেহেম হেউ 4 জন, আর এক জায়গা আছে হোলিওপোলিস, হার্মোপোলিস, মেমফিস, থিবিস 4 জন, আর এক জায়গা আছে হোরাস, শেদ, থোট, শব্দু 4 জন। ক্লিয়ার? অনেকগুলো তথ্য না, এগুলো সংগ্রহ করে বেশ কষ্টসাধ্য ব্যাপার। যদি সম্ভব হয় দয়া করে সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। আমি আপনার ভিতরে যে অন্ধকার যে দিকগুলো আছে সেগুলোকে আমি আলোয় পরিণত করার চেষ্টা করবো আর কি। আচ্ছা, আমরা আর একটু আলোচনা করব মিশরীয় ধর্ম সম্বন্ধে। আমরা জানি যে পৃথিবীর যত ধর্ম আছে সবাই বলে পানি থেকে সৃষ্টি, বিজ্ঞানীরা বলে পানি থেকে সৃষ্টি, কোরআনও বলে পানি থেকে সৃষ্টি, এটা হচ্ছে হুদের 7 নম্বর আয়াতে। তো মিশরীয় ধর্ম নান মানে কি? পানি থেকে সৃষ্টির কথা বলা আছে, কিন্তু সাধারণ মানুষ জানে না, বা ধর্মগুরুরা সেটা জানতে দেয় না। মিশরীয় ধর্ম বলা হয়েছে যে অন্ধকার ছিল, পরে পানি থেকে সৃষ্টি হয় ডিম থেকে সৃষ্টি হয় গর্ভাশয় থেকে পদ্মফুল, পদ্ম থেকে নুটের জন্ম, তারপরে সেখান থেকে ওসিরিস, হোরাস, শেদ, আইসিস, নেপথিস এর জন্ম। এটা আছে মোস্তফা মিরের লেখা মিশরীয় পুরাণের 84 নম্বর পৃষ্ঠায়। তো বন্ধুরা, আজকে আন্না অনেক, তাই না? 1 নম্বরে প্যাগান, 2 নম্বরে সনাতন, 3 নম্বরে ইসলাম, 4 নম্বরে ইহুদি ব্যাবিলনীয় তালমুদ, 4 নম্বরে মিশরীয় পুরাণ, 5 নম্বরে জরথ্রুস্ট, 6 নম্বরে তাও ধর্ম, 7 নম্বরে বৌদ্ধ ধর্ম, 8 নম্বরে ইয়াজিদ ধর্ম প্লাস আরও 9 নম্বরে আপনার প্রাচীন দেবদেবী, মানে সূরা নুহুর 8 নম্বর 23, তাই না? কত 9 নম্বর নাকি? ভুলে গেলাম আবার, দেখ 9 10 তাই বলেন। তারপরে অ্যাজটেক ধর্ম, তারপরে আপনার মিশরীয় ধর্ম, তারপরে প্রায় 14টা 15টা বা 20টা ধর্মের যে প্রধান 4 জন দেবতা, তাদেরকে নিয়ে আলোচনা করা হলো। ধন্যবাদ সবাইকে এত সময় আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।